হুজুর ওই জমিটা মধুর 10 আনা পাই, মনে হয় দিতে পারবে না। ওই জমিটা যদুর 20 আনা পাই, এরা মনে হয় কেউ আর পাওনা দিতে পারবে না। পাওনা দিতে পারবে না? তার মানে তো সব আমাদের। আর এই জমিটা শ্যামলের। ওই জমিটা কিন্তু আমার চাই। আজ্ঞে হুজুর। কর্তাবাবু, এই নিন আমার বইয়ের গয়না। আমার ছেলের খুব অসুস্থ, দয়া করে ধার দিন আমায় 20টি মুদ্রা। নায়েবকে দিয়ে নিয়ে যা, সময় মতো দিয়ে যা সুদটা। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাই কর্তা। হুজুর, আমি একজন সামান্য চাষি, নাম আমার শ্যামল দাস। সবই তো বুঝলাম, তবে আমার এখানে কেন? কি চাস? আগে হুজুর মুদ্রার অভাবে করতে পারিনি চাষ। মুদ্রা জানাচ্ছ নিও, সুদ মেটাতে হবে, প্রথম দিনেই ঢুকলি মাস। জানা আছে হুজুর, আমার মুদ্রার দরকার সামান্যই 50। কত কত? 50? এত বেশি? তো কি জমা রাখতে চাস? হুজুর, এনেছি দলিল ভিটে বাড়ি আর যেটুকু জমিতে করি চাষ। আরে এটা তো অতি সামান্য, টেনে টুনে 30 মুদ্রা। তুই নিতে চাস? হুজুর হুজুর দয়া করুন, এই 30 মুদ্রায় হবে না যে চাষ। এত কাকতি মিনতি করছে, দিয়ে দাও নায়েব, হোক না আমার একটু লস। হুজুর অপরাধ না নিলে একটা প্রশ্ন করতে পারি? ঝটপট করে ফেলো, মোটেও করো না দেরি। কেন হুজুর ওকে দিলেন 20 মুদ্রা বেশি? বুঝবে বুঝবে নায়েব, এমনি এমনি দিয়েছে কি? জি হুজুর, আপনি যখন বলছেন তবে দেখি। নায়েব, বেলা তো অনেক হলো, এর বাড়ি দিকে দাও রওনা। জি হুজুর, আপনি চলুন, আমি একটু হিসেব করে নিই কার কাছে আছে কত পাওনা। ঠিক আছে, হিসাব করে নাও তুমি, আর একটু লেটেলে সর্দারকে ডেকে পাঠাও। কি ব্যাপার, সবার জমিতে জল দিয়েছে, আমার জমিতে জল দেয় নাই? কি জানি ভাই। না, একবার জমিদার বাবু কাছেই যায়। হুজুর এই দাগের নাম্বারে এই জায়গাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছি, এখানে পেপার মিল হবে একটা মার্শাল অস্ত্র বানাবে। হুজুর আপনি দেখে নেবেন, এই মৌজার নাম্বারটা আছে, আপনি একটু দেখে নেবেন জমির পজিশনটা। হুজুর হুজুর, আমার উপর আপনার এর কি অনাচার। কেন কেন, তোর কি হলো আবার? আমার জমিতে না দিয়েছে জল, না দিয়েছে চাষ। শুধু নিজের কথা ভাবলে হবে? দিঘিতে জলের অভাবে মাছ মরছে, হবে কি তার? ঠিক আছে নায়েব, সবার আগে ওর জমিতে চাষ ও জল দিয়ে দিও পরের বার। আগে হুজুর, প্রণাম নেবেন বারবার। এসছিস আমার লেটেল দলের সর্দার? আগে জমিদার। ওই বেটা শ্যামলের জমিতে মোটেও দিবি না চাষের জল। ও বেটার জমিটা খাসা, ওটা আমার চাই, তাতে করতে হলে করবো ছল। আগে জমিদার, আপনার যা আদেশ। ঠিক আছে নায়েব, কি যেন তুমি বলছিলে? ওই জমিটা একটু দেখে নেবেন হুজুর, ওটা দেখে নেবেন। তোর তো নিজের জমি আছে, তা তুই কেন দিনমজুর খাচ্ছিস ভাই?
সবই কপাল কপাল, নাহলে কেউ জমিদারের কাছে জমি বন্ধক রাখতে যায়? আমিও 20 মুদ্রা নিয়েছিলাম, এখনো সেই ঋণ মাথায়। শ্যামল বেটাটা কই? ওই তো হুজুর, ওই। এ শ্যামল, জি হুজুর। আগে হুজুর। তোর তো ধারের মুদ্রা বেড়ে দাঁড়িয়েছে 100। হুজুর, সব ধার মিটিয়ে দেবো, দয়া করে দিন আমাকে আর কিছু সময়। হুজুর, দেরি হতো না যদি দিতেন আমাকে চাষের জন্য জল। তোর এত বড় আসপর্দা, ধার নিয়ে ধার শোধ করতে না পারাই আমার মুখে মুখে তর্ক। এই ওকে জমিদারের কাছে নিয়ে চল তো। ধরো, গলা ধরে নিয়ে আয়। নিয়ে আয়, নিয়ে আয় ওকে, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। হুজুর, আর কিছুদিন সময় দেন হুজুর, আমি মিটিয়ে দেবো হুজুর। হুজুর, আমাকে ছেড়ে দিন। হুজুর, আমাকে ছেড়ে দিন হুজুর। হুজুর, ছেড়ে দিন, এইবারটা ক্ষমা করে দিন হুজুর আমাকে। আর কিছুদিন সময় দেন হুজুর, আমাকে আর কিছুদিন সময়, আমাকে ছেড়ে দিন এইবারের মতো। হুজুর, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে আর 6 মাস সময় দেন হুজুর। হুজুর, এইবার চাষ করে সব দেনা করে দেবো পরিশোধ। নির্বোধ, ও জমিতে সুদে গেল, আসলে এখনো 50 বাকি। হুজুর, ওই জমি কেড়ে নেবেন না হুজুর, ওই যে আমার পৌষ থেকে পাওয়া মাটি। ভালো জামানো নাই, ও কথা বলে বেশি, ওর পিঠে মার লাঠি। না, বেটাকে আরো দেয় দুটো বাড়ি। ভালো জামানো নাই, ও কথা বলে বেশি, ওর পিঠে মার লাঠি। না, নির্বোধ, ও জমিতে সুদে গেল, আসলে এখনো 50 বাকি। এ ভাই, ভাই শ্যাম, বুঝলে চোখ খোল ভাই। এ ভাই, ভাই রে, আগে বলেছিলাম ভাই, ওই জমিদার খুব নিষ্ঠুর ভাই রে। কি করলি ভাই রে, ভাই রে কি করবো আমি রে তোকে নিয়ে ভাই রে ভাই।
ওই জমিদারের ব্যবস্থা আমি ঠিকই নেবো। একে একে আমার ভাইদেরকে সব আমি হারাইছি, ওই জমিদারের ব্যবস্থা আমি করবই। যত বড়ই জমিদার হোক আর রেহাই নেই ওর। খুব অত্যাচার করেছে মানুষের উপর, আর ওকে কোনো মতেই ছাড়া যাবে না। ওকে আমি ছাড়বো না, ওকে সাজটা করবই।